হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, ছোট বড় সবাই বেশ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের 3টা। এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন কিংবা পটেটো ম্যাশার দিয়েও এটা করতে পারেন। আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে, কারণ এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করব। 1/2 চামচ পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যথাসম্ভব একেবারে কুচি করে নিতে হবে। 1 চামচ পরিমাণ দিচ্ছি কাঁচামরিচ কুচি। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা ময়দা দিতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ প্রথম অবস্থায় লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা আর কমানো যাবে না। তাই অল্প একটু দিয়ে মাখানোর পরে আবার চেক করে নিতে পারেন। এবার আমি একটা বোর্ডের উপরে আলুটা নিয়ে নিচ্ছি আর এরকম করে অল্প একটু নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। যেহেতু এটা পটেটো বল, এখানে অন্য কিছু আর করার নেই, এরকম হাত দিয়ে একটু গোল করে নিলেই হবে। তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিয়েও এটা তৈরি করতে পারেন। সবগুলোকে আমি এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বটা আপনারা চাইলে ঘরে ফ্রেশ তৈরি করতে পারেন। এবার একটা পটেটো বল ডিমের ভেতরে এরকমভাবে গড়িয়ে নিয়ে তারপরে আমরা ব্রেড ক্রাম্বের ভেতরে নিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি আর এরকমভাবেই সবগুলোকে ব্রেড ক্রাম্ব এবং ডিমের ভেতরে গড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজার জন্য চুলায় তেল গরম করে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি দিইনি, মানে ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলেই এরকমভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর যেহেতু আলুটা সেদ্ধ করা, তাই এটা কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই। 3 থেকে 4 মিনিটের ভেতরেই কিন্তু ভাজা হয়ে যাবে আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে। তৈরি হয়ে গেছে খুবই সহজ পটেটো বল। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এত ইজি একটা রেসিপি চাইলে কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।